প্রায় 200 দিন অতিক্রান্ত হয়েছে ডিএ আন্দোলনকারীদের এই কর্মসূচি, সংগ্রামী যৌথ মঞ্চের এই কর্মসূচি, এবং সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা বিভিন্ন উপায়ে তাদের দাবি সরকারের কাছে পৌঁছে দিতে চেয়েছেন এবং পাশাপাশি আইনি লড়াইও চালাচ্ছেন তারা। আজ সোমবার সংগ্রামী যৌথ মঞ্চ রাজভবন চলো কর্মসূচি নিয়েছেন এবং সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে রাজভবনের দিকে মিছিল করছেন তারা, পাশাপাশি শহীদ মিনারে জমায়েত সভাও করছেন তারা। ডিএ আন্দোলনের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযান, এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো যে শহীদ মিনার থেকে আবারও ডিএ আন্দোলনের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ অভিযানে নেমেছে, এই বিষয়ে কি বলবেন? কিসের অভিযানে? ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযান। ডিএ মামলা তো সুপ্রিম কোর্টে আছে, একসঙ্গে আন্দোলনও হবে আবার আবেদনও হবে। সুপ্রিম কোর্টে তো এরাই আবেদন করেছে, সুপ্রিম কোর্ট বলেছে আমরা শুনানি করছি। তো আবেদন আর আন্দোলন তো একসঙ্গে হয় না, এ তো হাওয়া গরম করার জন্য করছে। বিয়ের ব্যাপারে সরকার সুস্পষ্ট করে দিয়েছে, পছন্দ হলে তারা থাকবে কর্মী হিসেবে, না হলে থাকবে না, চাকরি ছেড়ে দেবে। হাজার হাজার বেকার আছে তাদের চাকরি নেওয়ার জন্য। তাদের যদি এতই অপছন্দ হয় সরকারকে, তাহলে সরকারি চাকরি ছেড়ে দিক না, তাহলে তো হাজার হাজার বেকার আছে, তারা ঠিকই ওই চাকরি পেয়ে যাবে। আন্দোলন আর আবেদন একসঙ্গে হয় না। এগুলো হচ্ছে সরকারকে সরকারি অফিসার হিসেবে, সরকারি কর্মচারী হিসেবে তারা কাজ না করার বাহানা। তারা আন্দোলন করবে কিন্তু জনগণের কাজ করবে না। সরকারের মাইনে নেওয়া মানে হচ্ছে তারা জনগণের সেবক। আরেকটি বিষয় জয়প্রকাশ বাবু, যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা কর্মীরা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিধায়কদের বেতন বৃদ্ধি করেছে, সরাসরি সেই বিষয়টাকে নিয়েও কটাক্ষ করছেন তারা। বিধায়কের বেতন সারা ভারতবর্ষে সব থেকে কম আছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে। আজকে যারা বিজেপি এদের পেছনে যাচ্ছে, শুভেন্দু অধিকারী যাচ্ছে, বলুন না যে কেন্দ্রীয় সরকার 1,30,000 কোটি টাকা যে আটকে রেখেছে সেইটা দিয়ে দেওয়ার জন্য একবারও বলছে তারা? কেন্দ্র একদিকে শুকিয়ে মারছে, আবার কেন্দ্রের কথায় এরা লাফিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে। বিধায়ক কজন আর তাদের কতদিন পরে তাদের বেড়েছে? এদের মাইনে বাড়ে না বছরে বছরে? রেট পেতে এদের মাইনে বাড়ছে না? এসব অবাস্তব। একেবারে অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদেরকে এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম, আজ ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের যে অভিযান, সেই অভিযানকে পাল্টা কটাক্ষ করলেন কিন্তু জয়প্রকাশ মজুমদার। তিনি কিন্তু জানাচ্ছেন যে যদি কোনো রকম তাদের সরকারের প্রতি আস্থা না থাকে তাহলে চাকরি ছেড়ে দেওয়ার কথাও কিন্তু তিনি বলছেন। তিনি এও জানিয়েছেন যে হাজার হাজার বেকার যুবক পড়ে রয়েছে, তাদের চাকরির দরকার, এবং যদি এই সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা তাদের যদি এতই সমস্যা তাহলে তারা চাকরি ছেড়ে দিক, তারা পদত্যাগ করুক, এবং তার পরিবর্তে যে সমস্ত বেকার যুবকেরা রয়েছে তারা সেই চাকরি পেয়ে যাবে, এমনটাও কিন্তু তিনি জানাচ্ছেন।